নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। সময় পাল্টায় গেছে, আমি আর ওরে চিনতে চাই না। তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করবে? আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। বাচ্চাটা এত সুন্দর, একদম অনেকের মতো চেহারা। অনেক আমার সন্তানটারে শেষ দেখতে দেয় না। আমার লেভেলটা না তোমার মতো এরকম নিচু স্থানে না। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? হ্যাঁ আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম। তুমি এখানে এত কষ্ট করে আছো, আর আমি বাসায় কিভাবে থাকি বলো? তুমি এখনই খাবারটা খেয়ে নাও। এসব তোমাকে খেতে হবে না, রেখে দাও। এগুলোর কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি। আর যেটা খাচ্ছি এই খাবারে অনেক শান্তি আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এত ভালোবেসে তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? আচ্ছা একটা কথা বলি, বলো। তুমি আমার সাথে প্লিজ বাসায় চলো। আর না হলে আমি এখানে থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ। না, আমি তোমাদের ওই বাসায় যাবো না। আম্মা আর লাগবো না রে বাবা। আব্বা নাও। শোনো আব্বা, ভাবতেছি কালকে তোমারে তোমার দুইজনেরই আমার একটু অফিসে ঘুরে আনবো, যাইবা নাকি? কালকে যাইতে হবো মারে? আমি ভাবতেছিলাম তোর মায়ের নিয়ে আমাকে পুরান বাসা দিকে একটু যাবো। এখানে কয়দিন ধরে রয়েছি, কেমন জানি একটা খবরদার আব্বা, তুমি ওই বস্তিতে যাওয়ার নামও নিবা না। ওই বস্তিতে এখন অনেক থাকে। আর তাছাড়া কালকে তোমার বিবাহ বার্ষিকী, আমি চাইতেছি আমার অফিসে সবার সাথে তোমাকে একটু পরিচয় করাই দিব। আমার লগে যাইবে, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইতেছস তোর অফিসটা ঘুরে দেখে আসুম, তাইলে আমরা যাবো। তাহলে একটা কাজ করুন নি, আমি তো সকাল সকাল অফিসে যাবো, বিকালে তুমি বলে গাড়ি পাঠিয়ে দিব। না না মা, গাড়ি পাঠিয়ে দেবো না মা। তুই ঠিকানা দিয়া যাইস, ওই আমরা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবো।
আবার গাড়ি থাকতে কে রিক্সা দেওয়া যায় তুমি কো? মারে আমরা রিক্সা দিয়েই যাবো, গাড়ির মধ্যে না কেমন দমটা বন্ধ হয়ে আসে। তুই চিন্তা করিস না, আমরা একেবারে ঠিকঠাক চলে যাবো নে। আচ্ছা ঠিক আছে। অনেক সাহেব, এই শহরে আপনি কনস্ট্রাকশনের একজন শিল্পের রাজা ছিলেন, আর আজ আপনি এখানে। আপনি চাইলে আজও আকাশ ছোঁয়া দালান বানাতে পারেন। আমাদের সাথে চলুন অনেক সাহেব। রাজা ছিলাম কিনা জানি না, তবে দালান বানাতে গিয়ে আমি আমার ঘরটাই হারিয়ে ফেলেছি। এখন আর দালান বানানোর কোনো শখ নেই। আপনি আমাদের মেধা দিন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। এই টাকাটা আপনি অ্যাডভান্স রাখুন। ভুল বলছেন, টাকা শুধুই মানুষের প্রয়োজন মেটায়, শান্তি না। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে টাকার শব্দ খুব অদ্ভুত শোনাচ্ছে। দেখুন অনেক সাহেব, ভালো প্রস্তাব বারবার আসে না, অন্তত নিজের জন্য বাঁচুন। এই টাকাগুলো রাখুন। আপনারা আমাকে সুখ কেনার বুদ্ধি দিচ্ছেন। আমি আমার সর্বস্ব হারিয়ে দেখেছি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না। কেনা যায় না মানুষের চোখের পানি, কেনা যায় না সন্তানের হাসি। আপনি কি সে ভুলটা এখনো ভুলতে পারেননি? অতীত তো আর ফিরে আসবে না অনেক সাহেব। হ্যাঁ সত্যি, অতীত কখনোই ফিরে আসবে না, কিন্তু অনুশোচনা থাকে সারা জীবন। আপনারা এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যান। এই টাকা দিয়ে হয়তো আপনারা ইট বালু কিনে অনেক বড় দালান করতে পারবেন, কিন্তু আমার ভাঙা সংসার কখনোই জোড়া লাগাতে পারবেন না। কিন্তু এই যে দেখছেন আমার এই ছোট্ট কুঁড়ে ঘর, এটা অট্টালিকার চাইতেও অনেক বেশি দামি। চলে যান এখান থেকে। দেখছো, আসলে আমাকে তো চিনে না। এই যে কাপড় চোপড় পরে আসছি, কিন্তু তো চিনার কথা না, তাই না? দেখো আমার মেয়ে কিন্তু হেভি আছে, বুঝছো? কত বড় অফিস, তাই না আমার ভাইয়া? আমার না দেখে অনেক আনন্দ হইতেছে। কি ব্যাপার? আপনাদের সাহস তো কম না, আবার চলে আসছেন। একটু আগে না 500 টাকা দিলাম, এতেও আপনাদের মন ভরে নাই। ফকিনের মতো আবার এসে এখানে বসে বসে চা খাচ্ছেন। বিস্কিট রাখেন, ওঠেন। বিস্কিটটা রাখতে বলছি না? এগুলা কি কও মা? তোমার না কইলাম এইটা আমাকে মাইয়ার অফিস। মিথ্যাবাদী ছোট লোক কোথাকার, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওঠেন বলতেছি, বিস্কিট রাখেন, ওঠেন। তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোদের মতো ফকিন্নিদের সাথে আর কি ব্যবহার করব? তোরা তো রাস্তার ফকির। এত সুন্দর বড় অফিসে এসে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোদের আছে? যোগ্যতা তো নাই। তোরা তো রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের থেকে খাবার তুলে খাওয়া তোদের অভ্যেস। আসছে এখানে ফকিন্নি ধান্দাবাজগুলা। আমরা বাট পান না, তুমি মাইয়াটা ভালো না। সে কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা,
এই